আসসালামু আলাইকুম। ওই দিন আমরা চলে গিয়েছিলাম জয়দেবপুরের জোরপুকুর এরিয়াতে। আর এই বিল্ডিংটাতে আমি আগেও এসেছি, তাই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম ব্রাইড আপুর বাড়িতে লোকেশন অনুযায়ী। কে দেখে ব্রাইড আপু এখনও আসে নাই, তাই আমি ওনার বিড়ালের সাথে একটু খেলা করছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো ব্রাইড আপু চলে আসার সাথে সাথে আমি মেহেদি পরানো স্টার্ট করে দিয়েছিলাম। আপুর রেফারেন্স ছিল এরকম সিম্পল মেহেদি দিবে, আপুই দেখিয়ে দিয়েছিল ডিজাইনটা। তো আপুর হাতে সিম্পল ডিজাইনটা শুরু করেছিলাম। আর আপুর আর কি পছন্দ এরকম সিম্পল, তাই সে সিম্পলভাবেই দিচ্ছিল। আর আপুর সাথে আমার ডিল হয়েছিল যে আপুর হাতে মেহেদি পরিয়ে দেওয়ার পরে যতজনকে মেহেদি পরাই দিতে পারি ওইভাবেই আর কি ডিল হয়েছিল। আমি হাতে মেহেদি পরাচ্ছিলাম, আর রোজা নামে একটা মেয়ে আপুর পায়ে মেহেদি পরাচ্ছিল। ও অনেক ভালো মেহেদি দেয়। ওর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ওই ইভেন্টেই, যে আমি মূলত গাজীপুরের কোনো আর্টিস্টকে চিনি না ওইভাবে। তো এই তো আপুর হাতে মেহেদি পরানো হয়ে গেছে। এই তো একটু ভিডিও করছিলাম, তখন ক্যামেরাম্যান ভাইয়ারা বলতেছিল যে আমি লাইট নিয়ে ঘুরি। এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিল, মজা করতেছিল সবাই। আমি বলতেছিলাম যে হ্যাঁ, আমিও ছোটোখাটো একটা ক্যামেরাম্যান, আমার নিজের কাজ সব আমার নিজেরই করতে হয়। তো আমি আপুর ডালাগুলোর ভিডিও ক্লিপস নিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডালা ছিল সেই জায়গায়। আর আপুটা অনেক বেশি সুইট ছিল, মানে ওনার ব্যবহার খুবই ভালো ছিল। আপুটা আর কি মাত্র 7 দিনের জন্য বাংলাদেশে আসছে বিয়ের প্রোগ্রাম করার জন্য। আপু ফ্যামিলির বড় মেয়ে, যার কারণে বিয়ের সব ঝামেলা আপুকেই পোহাতে হচ্ছিল। আর আপুকে মেহেদি পরানোর পর আমি চলে গিয়েছিলাম আপুর গেস্টদের মেহেদি পরাইতে। তো ওই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয় নাই, মানে সময় পাই নাই বা মাথায় আসে নাই। অনেক রাত হয়ে গেছিল তখন, আর এর জন্য আমি আর বেশি মানুষকে মেহেদি পরাই নাই। তারপর আমি পেমেন্ট নিয়ে চলে আসতেছিলাম। এই তো একটু বিড়ালের সাথে আবার একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। বিড়াল চিকেন ফ্রাইয়ের হাড্ডিগুলো খাচ্ছিল। আর ওখানে রোজাও মেহেদি পরাচ্ছিল, মানে ওর লোকেশনটা জোরপুকুর পাড়ি, এর জন্য ও আরও রাত পর্যন্ত ছিল। আর আমি তো চিকেন ফ্রাই খেয়ে তারপর ওখান থেকে চলে আসছিলাম।